ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিদায়ী সেনাপ্রধানের কার্যক্রম শুরু হয়। রোববার সকালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এই স্মৃতিস্তম্ভের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেনাপ্রধান স্মরণ করেন মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি। এ সময় সেখানে থাকা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। পরে সেনাকুঞ্জে ১৭তম দায়িত্ব পাওয়া এই সেনাপ্রধানকে সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বেলা ১টার দিকে সেনা সদরে নতুন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ। এ সময় নতুন সেনাপ্রধানকে বিদায়ী এই সেনাপ্রধান নিজ আসন ছেড়ে দেন। পরে ফুলেল ভালোবাসায় সিক্ত হন জেনারেল শফিউদ্দিন আহমেদ। ফুলে মোড়ানো গাড়িতে করে এতদিনের সহকর্মীরা তাকে বিদায় জানান। পরে গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিমান ও নৌবাহিনীর প্রধান নতুন এই সেনাপ্রধানকে জেনারেল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নতুন সেনাপ্রধান বলেন, সদা সুশৃঙ্খল থেকে দেশের প্রয়োজনে ও বহির্বিশ্বে শান্তি বজায় রাখতে কাজ করবে সেনাবাহিনী। বিগত দিনের মতোই দুর্যোগেও ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাপ্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব। সেনাবাহিনী ইনএড টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে। যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয়, ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। রোহিঙ্গা ইস্যু নিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, মিয়ানমারের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু আমরা চাই শান্তিপূর্ণভাবে দ্রুত রোহিঙ্গাদের ফেরত পাঠাতে। আমরা কোনো ধরনের প্রভোকেশন আমরা করি না। মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইজ নো আদার ইস্যু। আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক। তাছাড়া তাদের প্রতি আমাদের অন্য কোনো ধরনের বিদ্বেষ বা কোনো ধরনের সমস্যা আমি দেখি না। ফোর্সের পক্ষে হঠাৎ করে যুদ্ধ শুরু করা ভেরি ডিফিকাল্ট, এটা হয় না, ঠিক আছে? এই জন্য ডিফেন্স ডিপ্লোমেসিও ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা তাদের সাথে এঙ্গেজড আছি, সবসময় কথা বলছি এবং শান্তিপূর্ণ উপায়ে আমাদের এই রোহিঙ্গা ইস্যুটা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সীমান্তে কোনো ঝুঁকি নেই উল্লেখ করে তিনি আরও জানান, ঝুঁকি মোকাবেলায় বর্ডারে ও সেন্ট মার্টিনে আইনশৃঙ্খলা বাহিনী সদা প্রস্তুত আছে। বর্ডার গার্ডও প্রস্তুত আছে, যারা সেন্ট মার্টিনসে ডিপ্লয় থাকে সবসময়, এটা আগেও ছিল। নাজমুস সাকিব, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।